একেবারে বিশাখা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই স্বর্গরথের সামনে, যেই স্বর্গরথে করে নিয়ে আসা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবিটা তুলে ধরছে। এই 2328 এই গাড়ির নম্বর স্বর্গরথের, এই গাড়িতে করে এসছেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং যেই বুদ্ধদেব ভট্টাচার্য অনাড়ম্বরে নিজের গোটা জীবন কাটিয়ে দিয়েছেন পাম এভিনিউর ফ্ল্যাটে, যেই বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি থেকে বেরোনোর সময় কনভয়ের হুটারটা পর্যন্ত বাজাতেন না, সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ হুটার বাজিয়ে আড়ম্বরের সাথে এই স্বর্গরথে করে নিয়ে আসা হয়েছে। যেই স্বর্গরথ অর্ধনমিত লাল পতাকা, অর্থাৎ সিপিআইএম পার্টির যেই পতাকা, সেই অর্ধনমিত লাল পতাকা এবং ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, যেরকম ছবিটা আমরা দেখছিলাম। এবং তার সাথে এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডে রয়েছেন অগণিত পার্টির কর্মী সমর্থকরা। পিস ওয়ার্ল্ডে এসে উপস্থিত হয়েছেন মীরা ভট্টাচার্য, এসে উপস্থিত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান, তিনিও এখানে রয়েছেন। এবং তার সাথে এই যে দৃশ্যটা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, রয়েছে পুলিশের নিরাপত্তা। শুধুমাত্র তাই নয়, মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও এসে উপস্থিত হয়েছেন এই পিস ওয়ার্ল্ডে। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য যে মরদেহ, সেই মরদেহ এখানে শায়িত থাকবে, এই পিস ওয়ার্ল্ডেই শায়িত থাকবে। এবং তারপর আগামীকাল সকালবেলা এখান থেকে মরদেহ বের করা হবে, বের করে বিধানসভায় নিয়ে যাওয়া হবে। বিধানসভায় নিয়ে যাওয়ার পর সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তারপরে মরদেহ চলে যাবে আলিমুদ্দিনে শায়িত থাকবে মরদেহ। এবং তারপর সেখান থেকে যাওয়াবে দীনেশ মজুমদার ভবন, অর্থাৎ ছাত্র যুব অফিস। এই ছাত্র যুব অফিসে রাখা হবে মরদেহ, কারণ ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, এবং সেইখানেই রাখা হবে ছাত্র যুব অফিসে। এবং সেখান থেকে এনআরএসে দেহ দান করা হবে, এমনটাই ইতিমধ্যে খবর উঠে আসছে। তবে সামগ্রিক যে চিত্রটা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে, যে পিস ওয়ার্ল্ডে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে কর্মী সমর্থক যারা রয়েছে তারা অর্ধনমিত লাল পতাকা, অর্থাৎ যেই লাল পতাকা সিপিআইএম এর দলীয় পতাকা, সেই পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এবং এই যে গোটা রাস্তাটা পাম এভিনিউ থেকে যখন শেষবার বুদ্ধদেব ভট্টাচার্য বেরোলেন, অর্থাৎ এই স্বর্গরথে করে, সেই শেষ যাত্রাটা যেটা ছিল তা পুরোটাই ছিল প্রথা মেনে, সিপিআইএম এর যে প্রথা, সেই প্রথা মেনে ইন্টারন্যাশনাল যে গান, সেই গানের মাধ্যমে সকলে মিলে একই কণ্ঠে যেরকম তাকে স্যালিউট জানিয়েছেন, তাকে শেষ বিদায় জানিয়েছেন, তার সাথে জানানো হয়েছে, গাওয়া হয়েছে এই ইন্টারন্যাশনাল গান। এবং এই ইন্টারন্যাশনাল গানের মাধ্যমে শেষ যাত্রা শুরু করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য পাম এভিনিউ থেকে। যেই পাম এভিনিউ বাড়িতে তিনি আজীবন কাটিয়েছেন, শেষ নিঃশ্বাসটাও তিনি ত্যাগ করেছেন পাম এভিনিউর বাড়িতে। এর আগে বেশ বহুবার বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষবার তিনি ব্রিগেডে গেছিলেন, সেই ব্রিগেড যাত্রা, সেই ব্রিগেড সমাবেশে তিনি গাড়ি থেকে নামতে পারেননি। তিনি সিওপিডির পেশেন্ট ছিলেন এবং সে কারণে তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল এবং অক্সিজেন মাস্ক পরে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই দৃশ্যটা আজও অনেকেরই চোখে ভাসবে। যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য সেই ছবিটা দেখা গিয়েছিল, যেই 302 যে গাড়ির নাম্বার, সেই গাড়িতে করেই গিয়েছিলেন ব্রিগেড সমাবেশে বুদ্ধদেব ভট্টাচার্য। তবে তিনি গাড়িতেই বসেছিলেন, ধুলোর জন্য নামা সম্ভব হয়নি তার পক্ষে। তার পরবর্তীকালে বেশ কয়েকবার, তাই আজকের দিনে আমাদের স্মৃতি এবং স্মৃতি হাতড়ানো আমাদের বাংলার সব মানুষের, তাঁর দলীয় সতীর্থদের, কর্মী সমর্থকদের এটাই একমাত্র আশ্রয়। প্রিয়াঙ্কা, আমাদের সঙ্গে থাকো, আমরা আমাদের অপর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবো, কিন্তু তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন বুদ্ধবাবুর প্রয়াণে, তাঁর প্রতিক্রিয়া শুনুন। সব শেষে, দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে, যেটা না স্বীকার করলে অন্যায় হবে। সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি। তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে, না থাকতে পারে। একটা সময় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি, পরে আবার মনে করেছি যে সিঙ্গুরে বিরোধিতাটা না করলে মনে হয় ভালো হতো, এটাও মনে হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে। অধীর চৌধুরী যে কথা বলছিলেন, যে একজন মানুষ যার সঙ্গে
যিনি হয়তো অনেকটা আড়ম্বরে জীবন যাপন করতে পারতেন, কিন্তু সেটা করেননি। সেই সঙ্গে কখনো স্বজন পোষণ তাঁর সঙ্গে সমার্থক হয়ে থাকেনি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিতে, বাংলার রাজনীতির নিরিখেও যদি দেখি, তাহলে এটা সমার্থক হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানানো। এখান থেকে 10:30 বেরোবে, 10:30 অ্যাসেম্বলি, ওখানে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দেবো, ওখান দিয়ে ওরা আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাবে। ওখানে এটা মিরাদির সাথে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছেন আমি জানাবো, পার্টির থেকেও জানানো হবে। যেরকম বলবে, মুখ্যমন্ত্রী বলে গেছেন যে পার্টি বা বাড়ির লোক যা বলবে সেই অনুযায়ী করতে, আমরা তাদের ইচ্ছার ওপরে করব এবং তাদের ইচ্ছার জন্য অপেক্ষা করছি। বুদ্ধবাবু একটা মানুষ ছিলেন যিনি খুব সাধারণ জীবনযাপন করেছেন। আমি প্রথমবার যখন তার বাড়িতে এসেছি, ওইরকম একটা ছোট্ট ফ্ল্যাটে বাংলার চিফ, এখনও অবশ্য এখনকার চিফ মিনিস্টার, এটাই বোধহয় বাংলার ঐতিহ্য, এখনকার চিফ মিনিস্টার টালির বাড়িতে থাকেন, আর উনি একটা ছোট্ট সেই ফ্ল্যাটের মধ্যে ছিলেন। আমার দেখে কিছুটা অবাক লেগেছিল এবং ওনার সাথে অনেকবার দেখা করেছি বিভিন্ন সমস্যা নিয়ে। চেতলা থানা, চেতলায় তখন খুব ছিল, খুব গন্ডগোল হতো। চেতলা থানা করার জন্য দেখা করেছিলাম, সৌগত রায় তখন ছিলেন, তাকে নিয়ে দেখা করেছিলাম। আমাদের এমএলএ ছিলেন সৌগত রায়। তখন উনি আমায় বলেছেন একটা জায়গা খুঁজে বার করো, আর সুজয় চক্রবর্তীকে দেখিয়ে দাও জায়গাটা। এই স্মৃতিগুলো আজকে মনে পড়ছে যে রাজনৈতিকভাবে বিরোধিতা নিশ্চয়ই ছিল, কিন্তু মানুষ হিসেবে একটা মনের মধ্যে শ্রদ্ধা ছিল। আজকে সেই শ্রদ্ধা ব্যক্তিটা আমাদের ছেড়ে চলে গেল। ফিরহাদ হাকিম, রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী, তিনি জানাচ্ছিলেন আগামীকাল কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে। 10:30টার সময় তাঁকে বিধানসভায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে, সেখানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে তারপর আলিমুদ্দিন স্ট্রিট, সেখান থেকে তারপর এনআরএস। এখনো পর্যন্ত কথাই জানিয়েছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী। এরপর দল এবং তাঁর পরিবারের সদস্যরা যা সিদ্ধান্ত নেবেন সেটাই, সেভাবেই তাঁর শেষ যাত্রা হবে, এমনটাই জানালেন পুর নগরোন্নয়ন মন্ত্রী।